সবাইকে স্বাগতম আরো একটি নতুন কোর্সে। আমরা আলোচনা করব আজকে অনার্স তৃতীয় বর্ষের একদম একটি নতুন কোর্স, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যাকে বাংলায় বলে কি বিমূর্ত বীজগণিত। এটা মোটামুটি সবার একটু ভয়ের সাবজেক্ট। কেন? কারণ এটা এমন একটা বই যেখানে আমাদের 100% হচ্ছে থিওরিটিক্যাল। কেন থিওরিটিক্যাল? এর কারণ হচ্ছে যে A to Z আমাদের সব কিছু কী করতে হবে, ওই এখানে XYZ এর মান 2 3 4 5 এরকম কিছু থাকবে না। আমাদের কী করতে হবে, চলকের সাহায্যে XYZ এর সাহায্যে কী করতে হবে, আমাদের সমস্ত কিছু সমাধান করতে হবে। থিওরি বলো অঙ্ক বলো সব কিছু কি আমাদের চলকের সাহায্যে সমাধান করতে হবে। সেজন্য এটাকে বলা হয় 100% কি থিওরিটিক্যাল সাবজেক্ট। এই বইয়ে মূলত তিনটা টপিক আছে, সেটা হচ্ছে কি গ্রুপ, রিং এবং কি ফিল্ড। এই তিনটা থিওরি নিয়ে আমরা কি করবো, এই তিনটা টপিক নিয়ে আমাদের মূলত সম্পূর্ণ বই আলোচনা করা আছে। আমরা আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অনুসমতা। And এটা জানার আগে আমাদের বাস্তব জীবনে এটা কি কাজে লাগে সেটা একটু জানি। যদি আমাদের এখানে অনেক হিস্ট্রি আছে, হিস্ট্রি অনেক বড়। দেখো এখানে কি লেখা আছে, বিমূর্ত বীজগণিত। আর বই আমরা কোন প্রকাশনী ফলো করছি, সেটা হচ্ছে সায়েন্স বই প্রকাশনী। এটা অনেক সহজভাবে লিখেছে আর কি। বোঝা গেল? তোমরা সবাই এই বইটা কিনে এই বইটা আর কি ফলো করবো, তাহলে আমার সাথে A to Z ধরতে পারবো। অন্য কোম্পানির বই ফলো করতে পারো, সমস্যা নেই, তবে এটা থাকলে আমার লেকচারের সাথে হুবহু মিলবে। আচ্ছা, এখন অ্যালজেব্রা মানে কি? আমরা জানি বীজগণিত। বীজগণিত আমরা কি করি, বাস্তব সমস্যা সমাধান জন্য ব্যবহার করি। যে 2x+y=5, x+7y=8, এখান থেকে x এর মান কি করতে হবে, আমাদের বের করতে হবে। আমরা সহজেই সমাধান বের করতে পারি। এটা ছিল বাস্তবিক তথ্যে। মানে আমরা কি করি, যে আমরা বাস্তব জীবনে যেমন কি আম জাম কাঁঠাল বিক্রি করতে, হিসাব করতে, চলক ধরে হিসাব নিকাশ করি, সেক্ষেত্রে আমরা কি করি, বাস্তবিক ক্ষেত্রে আমরা কি করি, এই নর্মাল অ্যালজেব্রা ব্যবহার করি। ব্যবস্থা হচ্ছে কি, বাস্তবের বাইরে তোমাকে চিন্তা করতে হবে কল্পনার ক্ষেত্রে। যদিও প্রথমে তাত্ত্বিকভাবে এটা ছিল, এখন আস্তে আস্তে রিয়েল ফিল্ডে চলে আসছে। কি কি ফিল্ডে? যেমন ক্রিপ্টোগ্রাফি সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। তারপরে আমাদের কি যে গেমিং সেক্টর আছে, কোডিং, লজিক, কোয়ান্টাম ফিজিক্স, সকল আধুনিক ক্ষেত্রে কি করা হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ব্যবহার করা হচ্ছে। বেসিক একটা এক্সাম্পল মনে করো, আমরা যে কি করি, গেম খেলি, গেমের ক্ষেত্রে কি আমাদের যখন পজিশন থাকে, একটা নির্দিষ্ট পজিশন থাকে, প্রশ্ন হচ্ছে এই পজিশনে আমাদেরকে অপোনেন্ট দল বা অপোনেন্ট যে আমাদের ভিলেন আছে, সে আমাদের কিভাবে অ্যাটাক করবে সেটা তো সে জানে না। সেটা আগে থেকে প্রোগ্রাম ওয়াইজ আমাদের কি গতিবিধি হিসাব করে সেটা অ্যালগোরিদম তৈরি করা হয়। অথবা স্পেশাল ক্ষেত্রে আমরা কি করি, যখন বিভিন্ন অ্যালগোরিদম সাজে, ক্রিপ্টোর ক্ষেত্রে বিভিন্ন অ্যালগোরিদম সাজানো হয়, সেখানে বিশাল ইকুয়েশন আছে, সেক্ষেত্রে আমরা কি করি, এই ব্যাপারগুলো মানে এই সেক্টরগুলো কি করা হয়, ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে বললাম তাত্ত্বিকভাবে কি করা হয়। মনে করো যে তোমাকে বিভিন্ন প্রবলেম দেওয়া থাকলে তাত্ত্বিকভাবে যদি আমি কল্পনা করি, এক্স এবং ওয়াই দেওয়া আছে, এখানে আমরা বিভিন্ন অপারেশন করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। এক্ষেত্রে কী কী সম্ভাব্য সমাধান হইতে পারে, কি কি না হইতে পারে, এর সাব সেক্টর কী কী হইতে পারে, সমস্ত কিছু কী করা আছে এখানে আলোচনা করা আছে। এবং আর এটা হচ্ছে টোটালি কি আমাদের বুঝার বিষয়। আমি যদি মুখস্থ করি তোমার মনে থাকবে না, কারণ এখানে হাজার হাজার টপিক আছে, তুমি কয়টা মুখস্থ করবে। তোমাকে বিষয়টা 100% বুঝতে হবে, বুঝার পর তাকে তোমাকে বারবার এটা অ্যাপ্লাই করতে হবে, তখন তুমি কি আস্তে আস্তে মজাটা পাবা। সুতরাং লেকচার 1 থেকেই আমাদের সব একদম মনোযোগ দিতে হবে। আমাদের গ্রুপে যাওয়ার আগে আমাদের কি অনুসমতা সম্পর্কে আগে জানতে হবে। এটা অনেক আগের একটা টপিক, যেটা কি করে কার্ল ফ্রেডরিক গাউস 1903 সালে কি করে অনুসমতা নিয়ে প্রথম কি গবেষণা শুরু করেন। তারপর এখান থেকে আস্তে আস্তে পর্যায়ে কি গ্রুপে চলে যায়, রিঙে চলে যায় আস্তে আস্তে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলছিলাম যে বাস্তব জীবনে আমাদের কি প্রচুর ব্যবহার আছে। আচ্ছা, এখন অনুসমতায় যাওয়ার আগে আমাদের কি করতে হবে, সম্পর্কের যে বিষয়টা আছে সেটা জানতে হবে। তার বিপরীত সম্পর্ক, বাইনারি রিলেশন এবং বাইনারি অপারেশন, এই দুটো খুবই কোর টপিক, এটা আমাদের আজকে এই লেকচারেই বুঝবো। আর আমরা চ্যাপ্টার 1-এ টোটাল লেকচার হবে 60টা। 60টি লেকচার আমরা কি করব, এই চ্যাপ্টারে যা যা আছে সমস্ত কিছু ইনশাল্লাহ শেষ করব। তারপর আমরা গ্রুপে চলে যাব আর কি, চ্যাপ্টার 2-তে 2 এবং 2-3 গ্রুপ রিং নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বুঝলাম বাস্তব জীবনের ব্যবহার কি, কিভাবে এটা ব্যবহার করা হচ্ছে, কি বই ফলো করতে হবে। আচ্ছা, দেখো সম্পর্ক বিষয়টা কি। সম্পর্ক মানে কি, একটা সাথে আরেকটা কি করে আমাদের রিলেশন তৈরি করে আর কি। এই রিলেশনের ক্ষেত্রে আমাদের কয়েকটা কি থাকে, বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকে। কি কি কন্ডিশন দেওয়া থাকতে পারে, মনে করো যে এ এবং বি দুটো কি আছে, সম্পর্ক আছে, এদের ভিতরে কি আমার এমনভাবে সম্পর্ক স্থাপন করতে হবে যেখানে এর মান বড় হবে, বি এর মান কি হবে, ছোট হবে। এটা একটা হইতে পারে। অথবা এভাবে সম্পর্ক তৈরি করতে পারো যে
এ এবং বি যোগফল 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। বিভিন্নভাবে তুমি চাইলে হাজার হাজার মন মতো সম্পর্ক তৈরি করতে পারো। তাহলে সম্পর্কের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দুইটা সেট নিব, এ এবং বি দুইটি সেট, প্রদত্ত সেট দেওয়া থাকবে। তাহলে এ ক্রস বি এর যে কোনো উপসেটকে বি সেটের সম্পর্ক বলে, এই সম্পর্কে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। কি বলেছে, কার্তেশীয় গুণজ বলেছে। কার্তেশীয় গুণজ সম্পর্কে আমরা মোটামুটি জানি, সবাই জানি, ক্লাস 9 থেকে আমরা জানিছি যে এ একটা কি সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, কত 3 4। তাহলে এ ক্রস বি মানে কি, এ এবং বি এর কি গুণ, কার্তেশীয় গুণজ। কি গুণজ, কার্তেশীয় গুণজ। তাহলে কত হবে, 1 এর সাথে একবার 3 গুণ, একবার কত গুণ 4 গুণ, 2 এর সাথে একবার 3 গুণ, একবার কত হয় 4 গুণ। এখানে যদি আমি 5 দিই তাহলে বিষয়টি এরকম দাঁড়ায় 1 3 1 4 1 5। এরপর কি 2 3 2 3 2 4 2 5। তাহলে এটা একটা কি কার্টেশীয় গুণজ। তাহলে আমাদের আরটা হবে কি একটা রিলেশন, এ এবং বির ভিতরে কি সম্পর্ক তৈরি করবে, সেখানে আর অবশ্যই অবশ্যই কি করবে, কার্টেশীয় গুণজ হবে। কি হবে, কার্টেশীয় গুণজ। মানে কি এ এবং বি এর কি ফল হবে, গুণফল হবে। এ এবং বি এর গুণফল যদি হয় বা কার্তেশীয় গুণ শর্ত মানে, তাহলে কি বলতে পারবো এ এবং বি মানে এ থেকে বি এর কি হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে। ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি বলতে পারি এটাকে আমি কি বলতে পারি, এ ক্রস বি না বলে আমি বলতে পারি আর। কেন, আর একটা কি করতে তৈরি করছে, রিলেশন তৈরি করছে। কি তৈরি করছে, রিলেশন। কার ভিতর, এ হতে বি রিলেশন, এ হতে কার রিলেশন, বি রিলেশন তৈরি করেছে। বুঝছো কিনা, এই কথাটা এখানে বলেছে যে প্রদত্ত সেট এ ক্রস বি এর যে কোনো উপসেটকে এ হতে বি সেটের সম্পর্ক বললে এই সম্পর্ককে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা সূচিত করা হয়। কি দ্বারা সূচিত করা হয়, আর দ্বারা সূচিত। একটা এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে, দেখো যে আর সাবসেট এ ক্রস বি মানে কি এ এবং বি এর উপসেট হবে কি আমাদের আর। তাহলে এ যদি একটা সেট হয় এল এম এন, বি যদি কত হয়, এ বি হয়, তাহলে আমরা বুঝতেই পারছি কি হবে, এল এর সাথে একবার এ গুণ, একবার কি গুণ, বি গুণ। এরপর কি এম এর সাথে একবার এ গুণ, বি গুণ। এরপর এন এর সাথে কি একবার এ গুণ, বি গুণ। তাহলে কি হয়েছে, এ থেকে বি এর কি হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে। বুঝছো কিনা। এখন এখানে একটু টুইস্ট দিতে পারে, কি টুইস্ট দিল যে এই কথাটা এখানে বললো যে আমাদের একটা রিলেশন তৈরি করতে হবে এ এবং বি এর মাধ্যমে যেখানে কি হবে, এক্স বড় হবে ওয়াই থেকে। মানে প্রথম যে ভ্যালুটা আছে সেটা অবশ্যই এক্স, পরেরটা কি ওয়াই। তাহলে এক্স বড় হবে কার থেকে, ওয়াই থেকে। তাহলে এখান থেকে কি কি সম্পর্ক হইতে পারে দেখো, এখান থেকে সম্পর্ক হইতে পারে, আমি এগুলো মুছে দিচ্ছি। কি কি হইতে পারে দেখো, কত হবে 1 2 1 2 1 6 1 8। এরপর কত হবে 3 দ্বারা, 3 2 3 6 3 8। এরপর কত দ্বারা, 5 দ্বারা, 5 2 5 6 5 8। এরপর কত দ্বারা, 9 দ্বারা, 9 2 9 6 9 8। এখন এই হচ্ছে কি আমাদের সাবসেট মানে কার্তেশীয় গুণ হচ্ছে। কিন্তু এখান থেকে আমাদের শর্তটা বলেছে এখানে যেখানে এক্স বড় হবে কার থেকে, ওয়াই থেকে। তার মানে যেখানে যেখানে এক্স বড় আছে সেটাই আমরা কি করতে পারবো, নিতে পারবো ওয়াই থেকে। আর কি কি আছে দেখো, এখানে এক্স কি বড় আছে, এটা এক্স, এটা কি ওয়াই। তাহলে আমি এটা নিতে পারছি না, এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ। এটা নিতে পারছি কেন, কারণ এখানে এক্স এর ভ্যালু ওয়াই থেকে কি বড়। এটাও নিতে পারছি না, এটাও পারছি না, এটাও পারছি না। সরি, এটা পারছি এক্স বড় ওয়াই থেকে, এটা না, এটাও না। এটা পারছে 9 2 9 6 9 8। বোঝা গেল কিনা। তার মানে সম্পর্ক সবই সম্পর্ক ঠিক আছে, কিন্তু সম্পর্কের ভিতরে যদি কন্ডিশন দেওয়া থাকে সেটা আমাদের মানতে হবে। বোঝা গেল। এই হচ্ছে আমাদের কাহিনী। বাংলা কথা হচ্ছে এ এবং বি এর ভিতরে কি সম্পর্ক। তাহলে আমি যদি এখান থেকে আমি আর বের করি, তাহলে রিলেশন আর কত হবে, 3 2 5 2 9 2 9 6 9 8। বাংলা কথায় যদি আমি বলি সম্পর্ক হচ্ছে এ এবং বি এর কি সম্পর্ক, মানে এক্স আসবে এ থেকে, ওয়াই আসবে কি থেকে, বি থেকে। এবং কি শর্ত মানবে, কার্তেশীয় গুণজ মানবে, যেখানে আর অবশ্যই অবশ্যই কার্তেশীয় গুণজ হবে। বুঝছো কিনা, মানে আর মানেই কি, আর মানেই কি হবে, আর মানেই হবে এ ক্রস বি। যদি এ বি দেওয়া থাকে, এক্স ওয়াই দেওয়া থাকলে এক্স ওয়াই, এম এন থাকলে এম এন। বুঝছো। আচ্ছা, এখন এটাকে কিভাবে পড়া হয় দেখো, এটা আমি লিখতে পারি এভাবে যে মনে করো এক্স রিলেটেড ওয়াই। এটাকে আমি লিখতে পারি, এখানে আমাদের প্রত্যেকটা সম্পর্ক কই থেকে আসছে, এক্স এবং ওয়াইকে যদি আমি বিশ্লেষণ করি,
তাহলে আমাদের কি এ এবং বির ভিতর থেকেই তো আসছে। তাহলে আমি বলতে পারি এটার মানে এটা উচ্চারণ করা হয় এক্স ইজ রিলেটেড টু, RELATED, এক্স ইজ রিলেটেড টু ওয়াই। কারণ কি এক্স সম্পর্ক যে আরটা কি মানে সরি এক্স ইজ রিলেটেড টু ওয়াই, এটার মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর ভিতরে কি সম্পর্ক, আর আর সম্পর্ক স্থাপন করেছে যেখানে এক্স এর ভিতরে কি সম্পর্ক। এখন কোনো কারণে যদি আমি বললাম যে 520, এটা কি এই রিলেশনের ভিতরে আছে? নেই। তাহলে তখন এটাকে কি হবে, এক্স ইজ নট, এভাবে হবে এক্স ইজ নট রিলেটেড টু, RELATED, রিলেটেড টু ওয়াই। বুঝছো কি না? এটাকে আমি চাইলে সংক্ষেপে ভাবে লিখতে পারি যে এক্স ওয়াই, এভাবে লিখতে পারি এক্স ওয়াই ডাজ নট বিলংস টু আর। আর যদি রিলেটেড হয় তাহলে কত হবে, এক্স, এখান থেকে আমি লিখতে পারি কি লিখতে পারি, এক্স ওয়াই বিলংস টু কত হবে, আর হবে। শুধু আসলে এখানে রিয়েল নাম্বার না, এখানে রিলেশন বোঝাচ্ছে আর কি। এই হচ্ছে মোটামুটি সম্পর্কের। তাহলে আমরা সম্পর্ক মোটামুটি বুঝছি। আমি যদি এক লাইনে বলি, সম্পর্ক হচ্ছে দুইটি কি থাকবে, সেট দেওয়া থাকবে, সেটের কি কার্তেশীয় গুণজ হবে, যাকে কি দ্বারা প্রকাশ করা হবে, আর দ্বারা প্রকাশ করা হয়। আর মানে অবশ্যই অবশ্যই কি হবে, ওই সেট দ্বয়ের কি হবে, কার্তেশীয় গুণজ হবে। বোঝা গেল? আচ্ছা, আর সম্পর্ক মানে প্রত্যেকটা সম্পর্কের একটা কি থাকবে, বিপরীত সম্পর্ক থাকবে। বিপরীত সম্পর্ক হচ্ছে সম্পর্কের উল্টা। তাহলে সম্পর্ক বুঝলাম, ইনভার্স রিলেশন হচ্ছে কি, তোমাকে উল্টা হবে। এ থেকে কি হয়েছে এখানে, এ থেকে বি এর সম্পর্ক তৈরি হয়েছে, তখন কি হবে, বি থেকে এর সম্পর্ক কি হবে, তৈরি হবে। বোঝা গেল কিনা? মনে করো এটা যদি আর হয় তাহলে আর ইনভার্স কত হবে, তখন কি হবে, এই যে বি থেকে কি হবে, এ সেটের কি হবে, উৎপন্ন হবে। তখন আমাদের আর ইনভার্স হবে কত, উল্টে যাবে, এটা আগে আসবে, এলটা কি আসবে, পরে আসবে, বিটা আসবে, আগে আসবে, এভাবে অ্যাজ ওয়েল এস করবো। তাহলে প্রত্যেকটা সম্পর্কে একটা কি আছে, বিপরীত সম্পর্ক আছে। ক্লিয়ার? এই ছিল সম্পর্ক এবং কি ইনভার্স রিলেশন। রিলেশন এবং কি ইনভার্স রিলেশনের কি পার্থক্য, এখন আমরা কি করব, বাইনারি রিলেশন এবং কি বাইনারি অপারেশন সম্পর্কে জানবো। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। মুছে দিচ্ছি সব। বাইনারি রিলেশন বলতে কি বোঝাচ্ছে, বাইনারি রিলেশন হচ্ছে ধরো তুমি একটা কি করলা, একটা সেট জগৎ গঠন, তুমি কি করলা, কল্পনা করলা, যেখানে যে কি কি উপাদান আছে, লেটস সে 1 2 আর কত আছে, 3 আছে, এই জগতের ভিতরে আছে। এখন তুমি যদি এখান থেকে কি করো, একটা রিলেশন তৈরি করো, কি তৈরি করো, একটা রিলেশন তৈরি করো, তাহলে ওই রিলেশনের যে উপাদানগুলো আছে বা উপসেটগুলো আছে সেটা অবশ্যই কি থেকে হইতে হবে, এই জগৎ থেকে হইতে হবে, এর বাইরে হবে না। তাহলে তুমি এখান থেকে কি করতে পারো, 1 2 2 3 3 1 3 2 2 1 2 2 3 3 1 1, যাই কিছু করতে পারো, কই থেকে আসতে হবে, এই জগৎ থেকে আসতে হবে। বোঝা গেল? এটি হচ্ছে কি বাইনারি সম্পর্ক। তাহলে বাইনারি সম্পর্ক হচ্ছে কি, যে তুমি যদি কি নাও, যে কোনো একটা সেট নাও, মনে করে কি নিলাম, আমি বি নিলাম একটা সেট, 1 2 3 4 5 6, তাহলে আমি কি করলাম, এখানে সবই রাখতে হবে, 2 3, আচ্ছা 1 2 3 4 5 6, তাহলে এই জগতের ভিতরে থাকতে হবে। এখান থেকে আমি কি করতে পারি, বাইনারি মানে কি, দুইটা আমাদের কি করতে, উপাদান নিয়ে সেট গঠন করতে হবে। সেখানে কি কি হইতে পারে, অনেক হাজার হাজার কি উপাদান, আমি তুমি কি করতে পারো, হাজার হাজার না, একটা লিমিট আছে অবশ্যই। যে কোনো তুমি কি করতে পারো, উপাদানের উপর ডিপেন্ড করবে, এখানে অসংখ্য উপাদান তাহলে অসংখ্য রিলেশন হবে। আমি কি করতে পারি, যে 5 6 একটা রিলেশন, 3 2 একটা রিলেশন, 3 3 একটা রিলেশন, 5 5 একটা কি রিলেশন। বুঝছো কিনা? প্রত্যেকটা একটা কি বাইনারি সম্পর্ক। কেন, আমি কি দুইটা করে পদ নিয়েছি এবং যা উপাদান নিয়েছে কই থেকে নিয়েছি, আমি বি থেকেই নিয়েছি, অন্য কোনো থেকে নিতে পারিনি বা পারবো না। বোঝা গেল? এটা হচ্ছে কি বাইনারি আমাদের কি সম্পর্ক। এখন বাইনারি প্রক্রিয়া বুঝতে হলে আমাদের কি লাগবে, যে এই ছকটা আমরা যদি হিসাব করি, যেখানে একটা সেট আছে, কিসের সেট, বা এস এর একটা সেট, এখন কি বলছে, এস একটা সেট, তাহলে এস একটি অশূন্যক সেট হয়, তাহলে এস ক্রস এ, এস কে সংজ্ঞায়িত হবে যখন চিত্রণ এফ কে বাইনারি প্রক্রিয়া বলা হবে। বাইনারি প্রক্রিয়া মানে কি, আগে এটা বুঝতে হবে, বাইনারি মানে দুই, প্রসেস, প্রক্রিয়া মানে কি যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা যে কোনো কি করতে পারি, হিসাব নিকাশ করতে পারি চারটার ভিতরে। তাহলে এস যদি একটা কি হয়, সেট হয়, তাহলে এস ক্রস এ মানে এস এবং এস এর কি, আমরা যদি কি হিসাব করি কার্তেশীয় সম্পর্ক, সেটা কই থেকে আসতে হবে, এস থেকে আসতে হবে। বোঝা গেল কি না? এখানে আমরা কি করি, আমরা
এস একটা সম্পর্ক, এটাকে এভাবে সংক্ষেপে প্রকাশ করি যে এস স্টেরিক এস। এটা হচ্ছে কি বাইনারি প্রসেস। বাইনারি প্রক্রিয়া মানে কি? প্রক্রিয়া মানে কি করে সে দুইটা পদকে যোগ করতে পারে, বিয়োগ করতে পারে, গুণ করতে পারে, ভাগ করতে পারে। মানে প্রক্রিয়া মানে কি? প্রসেস করে। সেটা যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে, গুণ হইতে পারে, কি হইতে পারে, ভাগ হইতে পারে। তবে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো সেটা কই থেকে আসতে হবে? এস থেকে আসতে হবে। মনে করো যে দুটা সেট, যে এক্স এবং কত ওয়াই, এস এবং ওয়াই এর ভিতরে প্রসেস হবে, সেটা কি হইতে পারে? যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে, ভাগ হইতে পারে, এবং কি গুণ হইতে পারে। এক্স ক্রস ওয়াই যাই হোক না কেন সেটা কই থেকে আসতে হবে? সেটার আমাদের যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা আমাদের কই থেকে আসতে হবে? এস থেকে আসতে হবে। বুঝছো কি না? দেখো এখন এই এটার মানে তুমি কি বিভিন্ন কিছু দিতে পারো, যোগ দিতে পারো, গুণ দিতে পারো। মনে করো তুই কি কি দিলাম এখানে আমি এর মান আমি দিলাম, কি দিলাম যে এর মানে মনে করি 3, বি এর মান কত আছে 4, তাহলে 3 + 4 কত হচ্ছে 7, 7 কি এটা মনে করো 7 আছে। তাহলে যোগ প্রক্রিয়ায় কি এটা একটা কি বাইনারি, যোগ প্রক্রিয়ায় কি বাইনারি শর্ত মানছে। এখন যদি আমি কি দেই, বিয়োগ দিই, আচ্ছা গুণ দিই বা বিয়োগ দিই, আচ্ছা 4টা আগে লেখো, 4 বাইনারি অপারেশন 3। তাহলে আমি যদি এখানে কি দেই, যোগ দেই, তাহলে যোগ দিলে কত থাকবে 7, যেটা অবশ্যই এস এর ভিতরে আছে। যদি আমি কি দেই, গুণ দেই, তাহলে কি 12, এটা কি আছে না? তাহলে গুণ প্রক্রিয়ায় কি না এই শর্ত মানতেছে না। এখন যদি আমরা কি দেই, বিয়োগ দিই, 4 থেকে 3 বাদ দিলে কত থাকে 1। তাহলে বিয়োগ প্রক্রিয়ায় কি করছে? বাইনারি প্রক্রিয়াকে, যদি প্রত্যেকটা প্রক্রিয়া বিয়োগের শর্তে আমাদেরকে এটা মানছে। এই সেটের জন্য, কোন সেটের জন্য? এস সেটের জন্য। যদি আমি কি দিই, ভাগ দিই, 3/3, 4/3, তাহলে কি দশমিক চলে আসতেছে, তাহলে কি মানছে? মানছে না। এই হচ্ছে কাহিনী। তাহলে বাইনারি অপারেশন হচ্ছে দুটি পদের অপারেট করবে, যে অপারেটরের যে ভ্যালুটা আজকে মানে যেটাকে যে এস অফ এস স্টেডিক এস মানে কি এই দুটার যে রেজাল্ট, অপারেটরের যে রেজাল্ট সেটা কই থেকে আসবে? এস থেকে আসতে হবে। মানে এখান থেকে তুমি পদ দিবা, এই পদের কি রেজাল্ট এস এর ভিতরে, এটার ভিতরে কি থাকতে হবে। সবসময় যে চারটা শর্ত মানবে এরকম না। যোগ এখানে কি কি মেনেছে? যোগ আর বিয়োগ মেনেছে, গুণ মানে নেই, ভাগ মানে নেই। কখনো 4টা মানবে, কখনো 3টা মানবে, কখনো সবগুলো মানবে, কখনো একটা মানবে না, এরকম হইতে পারে। তাহলে এই হচ্ছে আপাতত বাইনারি প্রসেস। জানো এই বাইনারি প্রসেস আমরা যখন গ্রুপ পড়বো এটা আরো ডিটেলস আলোচনা করবো। বোঝা গেল? তাহলে এই ছিল আপাতত লেকচার 1। লেকচার 2তে আমরা কি করব, আস্তে আস্তে আরো সামনের যে গ্রুপ যে পড়লাম, সরি সম্পর্ক যে পড়লাম, সম্পর্কের বেশ কিছু প্রকারভেদ আছে, 4 প্রকারের সম্পর্ক প্রকারভেদ, সেটা নিয়ে আমরা এখন লেকচার 2তে আলোচনা করব। দেখা হচ্ছে লেকচার 2তে।